হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা হলো যে কীভাবে চটপটি তৈরি করা যায়। আর আমরা মোটামুটি এটা নিয়ে বাসাতে পিকনিক করতেছি। সো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এখানে দেখুন নিয়েছি 1 কেজি পরিমাণ বুটের ডাল, যেটা দিয়ে চটপটি বানানো হয়। এটা আপনারা যে কোনো দোকানেই কিনতে পারবেন। আমরা ডালটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। এখন এটাকে ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করে নেব, যাতে তাড়াতাড়ি হয়। তো আমরা এখানে সময় স্বল্পতার জন্য ডালের সাথে আলু এবং ডিম একই সাথে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আলাদা করে নিলে কোনো সমস্যা নেই। দেখুন আমাদের এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আলাদা আলাদা করে সিদ্ধ করে নেবেন। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি বাদামি করে ভাজার জন্য। আর চলে যাচ্ছি টক বানানোর জন্য। এখানে তেঁতুলকে ভালো করে গুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, ধনিয়া গুঁড়ি, তারপরে গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। আসলে এটা অনেক সুন্দর হবে দেখে মনে হচ্ছে। আর অবশেষে দিয়ে দিব চিলি ফ্লেক্স, সেটা হচ্ছে শুকনো মরিচ ভেজে ওটাকে গুঁড়ো করে নিলে এটা চিলি ফ্লেক্স হয়ে যায়। আর আরও কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো সস, যাতে টকটা আরও একটু স্বাদ বেড়ে যায়। দেখুন আসলে সত্যি টকটা অনেক সুন্দর হবে, দেখতে এতটা সুন্দর। ওয়াও! টক আমাদের তৈরি করা মোটামুটি শেষ পর্যায়ে। দেখুন অনেকটা সুন্দর হয়েছে। আর আমরা এখানে গাজর কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা এ পর্যায়ে এটা কুচানো হয়ে গেছে। আর চলে যাচ্ছে আমরা সেই দ্বিতীয় স্টেপে, যেখানে চটপটি রান্না হবে। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দেওয়ার পরে এটাকে একটু কষাতে হবে। কষানো হয়ে গেলে আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটাকে হাতের মাধ্যমে মিহি করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবেন এবং 2 মিনিট রান্না করা হলে দেখুন সুন্দর একটি কালার আসছে। এটাকে কষানোর পর এটার মধ্যে যে সিদ্ধ করে রাখা বুটের ডাল ওটাকে দিয়ে দিবেন। তাহলে মোটামুটি দেখুন চটপটিটা অনেক সুন্দর দেখাচ্ছে। কিন্তু চটপটি রান্না কিন্তু কঠিন কিছু নয়, একটু কষ্ট করলেই অসম্ভব স্বাদ উপভোগ করা যায়। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। অবশেষে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর কোনো কিছু দিবার নেই, এটা দেওয়ার লাস্ট পর্যায়ে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর চটপটি। এটা স্বাদ কিন্তু অসম্ভব মজার হবে, আমি দেখেই মনে করতেছি। 2 মিনিট এভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটপটি। আমরা মোটামুটি বাইরে কিন্তু সবাই চটপটি খেয়ে থাকি। তৈরি হয়ে গেছে। আর চলে যাচ্ছি চটপটির উপরে যে পাঁপড়টা দেওয়া হয়, সেজন্য আমরা এখানে এভাবে কয়েকটি পাঁপড় ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চটপটি। দেখুন চটপটি, পাঁপড়, টক আর সালাদ অনেক সুন্দর দেখাচ্ছে। ওয়াও! জিভে জল এসে যাবে এটা দেখলেই। ওকে, এ পর্যায়ে আমরা এখানে সিদ্ধ করে রাখা ডিমটাকে একটা গ্রেটারের মাধ্যমে মিহি করে নিলাম। আর যেহেতু আমরা পিকনিক করতেছি, তাই আমরা এভাবে পরিবেশন করছি। দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে। চটপটি আমরা সচরাচর সবাই খেয়ে থাকি। সো বাড়িতে যদি একটু কষ্ট করে আমরা তৈরি করি, সো এটা স্বাদ কিন্তু অসম্ভব মজার হবে, দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের বাজেট ছিল খুবই সীমিত, অনলি 50 টাকা। 50 টাকা করে চাঁদাতে যে এত সুন্দর চটপটি হবে আমি কখনো ভাবিই নাই।
আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর এই শীতের মাঝে পিকনিক করা মানে অনেক আনন্দ, বুঝতেই পারছেন। আমি আসলেই পুরোটা খুব ভালোভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে খুব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। কেমন হলো প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন। আর একবার হলেও আপনারা বাসাতে এভাবে ট্রাই করবেন। চটপটি ফুচকা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমি মনে করি যে সবাই মোটামুটি এটাকে পছন্দ করে। লাস্ট পর্যায়ে দেখুন আমাদের যে চটপটির জন্য যে পাঁপড়টা রাখা হয়েছিল এটাকে দিয়েই ফিনিশিং দেওয়া হলো। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চটপটি। ওয়াও, দেখেই খেতে মন চাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।